আমাদেরকে অনেক সময় হচ্ছে কোরবানির সময় জিজ্ঞেস করা হয় যে আমরা কোরবানির করলে আমরা কি কোরবানির দিন আগে কিছু খেয়ে তারপরে কি আমরা মসজিদে যাব, নাকি হচ্ছে আমরা মসজিদে যাওয়ার আগে কিছু খেয়ে মসজিদে যাব, নাকি বাসায় এসে তারপর হচ্ছে কোরবানি দিয়ে গরু বা ছাগল বা মহিষ আমরা যেটাই কোরবানি দিই সেটাই হচ্ছে কোরবানি দেওয়ার পরে সেটার মাংস দিয়ে বা গোশ দিয়ে আমরা ভাত খাবো কিনা, বা দিনের প্রথম খাবার কি আমরা সেটা দিয়ে খাবো কিনা। আসলে এই কথাটা একদমই সঠিক। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেটাকে কোরবানি দাও সেটা আল্লাহর হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলে যে বান্দা তোমার জন্য আমি এই কোরবানির গোশত তোমাকে আমি হাদিয়া দিলাম, তোমাকে আমি উপহার হিসাবে দিলাম। তো সেই জন্য হচ্ছে আল্লাহর উপহারের জন্য আমরা একটু অপেক্ষা অবশ্যই করতে পারি। এই জন্য রোজার ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাওয়ার আগে খেয়ে যেতেন, কিন্তু কোরবানির ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে যেতেন না, এসে কোরবানি করে তারপর সেই পশুর গোশত রান্না করে সেটা দিয়ে তার সাহাবাই কেরাম এবং আশেপাশের মানুষ মেহমানদেরকে নিয়ে তারপর তিনি খাবার খেতেন। এই জন্য আমরা ঈদের দিন ঈদের দিন আমরা অবশ্যই আগে কিছু খেয়ে মসজিদে যাব না, আমরা এসে তারপর কোরবানি করে এরপর হচ্ছে কোরবানির সেই কিছু গোছ আমরা হচ্ছে আগে আগে দিয়ে দিব, সেটা রান্না করে আমরা সেটা দিয়েই মেহমান নিয়ে বা পরিবার নিয়ে আমরা সেটা দিয়ে দিনের প্রথম খাবারটা খাবো। তো সামনে যেহেতু আমাদের কোরবানি, অবশ্যই মেসেজটা সবার কাছে পৌঁছানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরবানি দেওয়ার তৌফিক নসিব করে, এবং যারা কোরবানি দিবে তাদের কোরবানিটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।